নমস্কার বন্ধুরা, রাতে ভাত বা রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন ফুলকপির এই দুর্দান্ত রেসিপিটি। একদম ঘরোয়া মশলায় তৈরি, স্বাদে হবে সেরা এরকম শুকনো শুকনো তরকারি। তাহলে কীভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখুন একটা ছোট সাইজের ফুলকপি এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ফুলকপি কিন্তু দুবার খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এদিকে দেখুন 1 কাপ মতো গরম জল আমি এই ফুলকপির মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভিজিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ফুলকপি কিন্তু এখানে ভাপানো যাবে না, এরকম কিন্তু গরম জলে এটা রেখে দেবেন। এতে করে ফুলকপিটা হালকা একটু নরম হবে আর ফুলকপির মধ্যে যদি পোকা বা কোনো নোংরা থাকে সেটাও বেরিয়ে আসবে। তারপরে ফুলকপি ভালো করে ধুয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে নিয়ে এদিকে ফুলকপিগুলো কিন্তু আমি 1 চামচ সাদা তেলে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে ফুলকপি আমি 2 মিনিট এইভাবে ভেজে নেব। ফুলকপি ভাজা হতে হতে অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে দেখুন একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে এটা একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটা সাইডে রেখে দেবো। আর এদিকে ফুলকপিটা ঢাকা দিয়ে রেখেছিলাম লো টু মিডিয়াম আছে। এবার ফুলকপিটা কিন্তু একটু নরম হয়েছে আর এগুলো কিন্তু একটু লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদ। ফুলকপির মধ্যে কিন্তু আমি সামান্য একটু নুনও দিয়েছিলাম, সেটা কোনো কারণে দেখানো স্কিপ হয়ে গেছে। এবার ফুলকপি ঠিক এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ফুলকপি ভেজে তুলে রাখার পর এবার কড়াইতে দিয়ে দিলাম আমি 1 চামচ সাদা তেল। ফোড়নে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরে, দিয়ে দিচ্ছি সামান্য থেতো করা আদা। এখানে আদা বাটা ব্যবহার করবেন না, আদা একটু থেতো করে দেবেন, না হলে একটু গ্রেট করেই দেবেন। দেখুন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তৈরি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর বাটি ধুয়ে সামান্য একটু জলও মিশিয়ে দিলাম এর মধ্যে। এবার লো আছে মশলাটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো একটু নরম হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা ক্যাপসিকাম কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম অর্ধেকটা এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম দেওয়ার পর মশলার সঙ্গে আমি 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে এভাবে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। ফুলকপিতে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু মশলার সঙ্গে 1 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। এবার সামান্য একটু জল মিশিয়ে দিলাম, এর মধ্যে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো সামান্য কয়েক দানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। নুন মিষ্টি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম আছে এটা 3 মিনিট রেখে দেবো। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এই রান্নাটা কিন্তু একদম একটু শুকনো শুকনো হয়, এর মধ্যে কিন্তু জল একদমই ব্যবহার করা যায় না। তবে যদি খুব সমস্যা হয় তাহলে কিন্তু এর মধ্যে 1 থেকে 2 চামচ জল মিশিয়ে মিশিয়ে কিন্তু এইভাবে শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। দেখুন এখানে ফুলকপি কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর উপর থেকে দিয়ে দিলাম
2-3টে চেরা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনেপাতা। এইভাবে আরও 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে ঢাকনা ছাড়াই। কালারটা যখন একটু চেঞ্জ হবে তখন এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর দেখুন ফুলকপিটা কত সুন্দর নরম হয়েছে। এটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা গরম গরম রুটি হোক বা ভাত বা ডাল ভাত বা খিচুড়ির সঙ্গে খেয়ে দেখবেন দারুণ হয় খেতে। তাহলে বন্ধুরা, এই দুর্দান্ত স্বাদের ফুলকপি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।